এটা নিয়ে নানা রকম কথাবার্তা হচ্ছে। যেই কথাগুলো আমি এর আগেও বলেছি যে সেনাকুঞ্জে যাওয়া সম্ভবত ঠিক হয়নি বেগম খালেদা জিয়ার। কেন তাকে নেওয়া হলো, তিনি নিজেই যেতে চেয়েছিলেন কিনা, নাকি তাকে বারবার অনুরোধ করার পর তিনি অনেকটা ইচ্ছার বিরুদ্ধে গেছেন, এই আলোচনা কিন্তু আমি করেছি, মনে আছে নিশ্চয়ই। আজকে দেখেন তারেক রহমান ঠিকই বলেছেন যে খালেদা জিয়াকে সেনাকুঞ্জে যেতে নিষেধ করেছিলেন চিকিৎসকরা। চিকিৎসকরা নিষেধ করেছিলেন যে তার এখন শারীরিক যে অবস্থা, তাতে হঠাৎ করে এরকম পাবলিক কোনো ফাংশনে যাওয়া ঠিক হবে না, তাহলে হঠাৎ করে অসুস্থ হতে পারেন। ঠিকই সেই অনুষ্ঠানে যাওয়ার একদিন পরে কিন্তু নিউমোনিয়ায় তিনি আক্রান্ত হয়ে এভার কেয়ার হসপিটালে ভর্তি হলেন। সেই কথাটা কিন্তু বললেন, যে কথাটা বিভিন্ন জন বলছিল, যেটা প্রকাশ্যে আনছিল না, সেটা আমি অন্য একটা সূত্র থেকে খবর পেয়ে আমি এটা প্রকাশ্যে এনেছিলাম। তারেক রহমান কিন্তু সেটা বলেছেন যে তখন অবশ্য আমি শুনেছিলাম ভিন্নভাবে, যে খালেদা জিয়া যেতে চাচ্ছিল না, তার ভালো লাগছিল না, এবং নেওয়ার আগে তিনি অক্সিজেন নিয়েছেন, গাড়িতে বসে অক্সিজেন নিয়েছেন, সেনাকুঞ্জে নামার আগে অক্সিজেন নিয়েছেন, অর্থাৎ তিনি ভালো ফিল করছিলেন না। কিন্তু তারেক রহমান অবশ্য ব্যাখ্যা দিয়েছেন যে যেহেতু একটা বলছেন যে খালেদা জিয়া মনের সমস্ত জোর একত্রিত করে প্রোগ্রামটিতে যান, এতে বুঝতে বাকি থাকে না আপনাদের অর্থাৎ ডিফেন্স সদস্যদের সাথে জিয়া পরিবারের সম্পর্ক কি। জিয়া পরিবারের সাথে দূরত্ব তৈরি করতে স্বৈরাচার ডিফেন্স সদস্যদের মধ্যে জিয়া পরিবার সম্পর্কে ভ্রান্ত ধারণা তৈরি করতে চেয়েছিল। শুধু তাই নয়, স্বৈরাচার বাহিনীগুলোকে রাজনীতিকরণ করে ধ্বংস করে দেওয়া হয়েছে। অর্থাৎ যেহেতু সেনাকুঞ্জ থেকে আমন্ত্রণ এসছে, বেগম খালেদা জিয়া ওই সেনাকুঞ্জের যে সামরিক পরিবারের সদস্যদের বা সামরিক বাহিনীর সদস্যদেরকে তার পরিবারের সদস্য মনে করে, কারণ তার প্রয়াত স্বামী প্রেসিডেন্ট জিয়াউর রহমান লম্বা সময় ধরে সেনাবাহিনীর কর্তৃত্ব, মানে তিনি সেখানে চাকরি করেছেন, সেনাবাহিনীকে নেতৃত্ব দিয়েছেন, সেই সেনাবাহিনীর নেতৃত্ব থাকা অবস্থায় তিনি প্রেসিডেন্ট হয়েছেন, এবং পুরোটা সময় খালেদা জিয়ার জীবনের সময় ক্যান্টনমেন্টেই তিনি কাটিয়েছেন এই সেনা সদস্যদের সঙ্গে। ফলে সেনা সদস্যদের যারা বর্তমানে এবং যারা সাবেক, প্রত্যেকেই এই পরিবারকে ওন করে। খালেদা জিয়াউর রহমানকে যেমন সম্মান করতো তারা, তেমনি খালেদা জিয়াকে সম্মানের চোখে তারা দেখেন, এবং খালেদা জিয়াও মনে করেন যে না, সেনা সদস্যরা তারই পরিবারের সদস্য। এবং এই কারণেই দেখেন শেখ হাসিনা মানে এই ব্যবধানটা তৈরি করার জন্য কি করেছেন, সেই ক্যান্টনমেন্টে বরাদ্দ করা সরকারি যে বাসভবনটা, সেই বাসভবনটা গুড়ায় দিছে, সেখানে বহুতল ভবন তৈরি করেছে সেনা সদস্যদের পরিবার থাকার জন্য, অর্থাৎ তার অস্তিত্ব যেন না থাকে সেই কাজটি করেছেন। আরো পুরো সেনাবাহিনী যেখানে যাবেন সেখানেই শেখ মুজিবুর রহমানের মূর্তি মানে ভাস্কর্য নির্মাণ করেছেন, নানা রকম স্মৃতি করে, এমন একটা ভাব যে এই সেনাবাহিনী মনে হচ্ছে যেন শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনা কত ভালোবাসেন, মানে পুরো সেনানিবাসকে আওয়ামী লীগ ময় করে ফেলছে। এই প্রতাপ চালায়ও কিন্তু তাদের মন পায়নি, বরং একটা মানে বিষাক্ত একটা পরিবেশ তৈরি করছে এই সমস্ত করার মধ্যে দিয়ে। যাই হোক, বিষয়টা খালেদা জিয়ার এই সেনাকুঞ্জের এই অনুষ্ঠানে যাওয়াটা স্বাস্থ্যগত কারণে ঠিক ছিল না, কিন্তু তারপরে ওনার বোনের জোরে তিনি গেছেন এবং অসুস্থ হয়েছেন। হয়তো তিনি অসুস্থ এমনিও হইতেও পারতেন, কিন্তু ঘটনাক্রমে এটা মিলে গেছে। সেই ঘটনাটা তারেক রহমান তুলে ধরে বলছেন যে দেখেন, তার শারীরিক অবস্থা সাপোর্ট করে না, তারপরেও তিনি মনের জোরে গেছেন, কারণ মানে এই জায়গার আমন্ত্রণ তিনি উপেক্ষা করতে চাননি। তিনি সেখানে যে তার একটা প্রশান্তি পেয়েছেন যে সেনা পরিবারের তিনি আবার আসতে পেরেছেন।